সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি কিভাবে আসছে, অর্থাৎ একটি বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা পরিধি কিভাবে পাই বা বৃত্তের ক্ষেত্রফল পাই কিভাবে পাবো, এটা আলোচনা করব। তো এখানে আমি দেখছি যে একটা বৃত্ত যার ব্যাসার্ধ আর, অর্থাৎ তার ব্যাস হচ্ছে 2r। তো ব্যাসার্ধ বা ব্যাস যদি বৃদ্ধি পায়, বৃত্তের পরিধিও বৃদ্ধি পায়। তার মানে ব্যাসের ব্যাস এবং পরিধির মধ্যে একটা অনুপাত আছে, যেটা আমরা অনেক সময় বলি ব্যাসের, বৃত্তের ব্যাস এবং পরিধির যে অনুপাত, এই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা। তো সেটা কত? আমরা জানি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, যাকে বলা হয় পাই। তো পরিধি বাই ব্যাস ইকুয়াল টু পাই। তো যে কোনো বৃত্তের আমরা পরিধি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে ব্যাস জানা থাকতে হবে, অর্থাৎ ব্যাসার্ধ জানা থাকতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমার ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হবে 2r। আমি এখানে লিখতে পারি বা পরিধি ভাগ 2r ইকুয়াল টু পাই। তো এটা একটা সমীকরণ যেখানে দুই দিকে একটা ভগ্নাংশ যদি চিন্তা করি, সমতুল ভগ্নাংশ, যেখানে পরিধির সাথে 1 গুণ করলে যা হবে আর 2r এর সঙ্গে পাই গুণ করলে তাই হবে। অতএব আমি পরিধি, বৃত্তের পরিধি সমান 2 পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধিকে আমরা 2 পাই আর দ্বারা প্রকাশ, যেখানে আর ইকুয়াল টু ব্যাসার্ধ আর পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে বলা হয় পাই। তাহলে আমরা পরিধি ইকুয়াল টু পেলাম 2 পাই আর। এখন আসি দেখি আমরা ক্ষেত্রফলটা কিভাবে পাই। একটি বৃত্তের ব্যাসার্ধ মনে করি আর দেওয়া আছে, তাহলে আমরা এর পরিধি পাবো 2 পাই আর। 2 পাই আর পাবো এর পরিধি। এখন পরিধি জানা থাকলে বা ব্যাসার্ধ জানা থাকলে আমরা কিভাবে পরিধি পাই সেটা আমরা জেনেছি। এখন জানবো কিভাবে আমরা ক্ষেত্রফলটা পাই। তো একটা জিনিস চিন্তা করি, আমরা একটা বৃত্তকে যদি কতগুলো সমান অংশে বিভক্ত করি, কতগুলো অংশে যদি বিভক্ত করি এইভাবে, দেখো এরকম ভাবে আরো অনেক ভাগে ভাগ করতে পারি। তো এরকম ব্যাস দ্বারা যদি বিভক্ত করি তাহলে দেখি আমরা কতগুলো অংশ পাই। অনেকগুলো অংশ এখানে এইভাবে পাবো। আমরা যদি কাগজ দিয়ে কেটে একটা বৃত্তের আকৃতি করে কাগজ দিয়ে কাটি তাহলে এই অংশগুলো পাবো। তো এই অংশগুলোকে আমি পর্যায়ক্রমে যদি জাস্ট এটা একটা অংশ নিলাম, মনে করি একটা এখানে নিলাম, দুই অংশটা আমি উল্টো করে ঠিকই এইভাবে যদি নেই, একইভাবে তৃতীয়টা যদি এইভাবে নিই, চতুর্থটা এইভাবে নিই, এইভাবে আমি অংশগুলো সাজাতে পারি। এবং এই যে অংশগুলো সাজানোর পরে যে আকৃতিটা পেয়েছি, এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা কার্ভ রেখা, এটা একটা বক্র রেখা। কিন্তু এই অংশগুলো যতই ছোট হবে, অর্থাৎ অংশগুলো যখন আরো ছোট হবে, তখন এই বক্ররেখাটা জাস্ট সরল রেখার দিকে যাবে বা সরল রেখায় রূপান্তরিত হবে। এবং যদি বিন্দুতে কনভার্ট হয় তখন এটা একটা সরল রেখা পাবো, এদিকেও একটা সরল রেখা পাবো আর এদিকে একটা লম্ব পাবো। এটা আমরা কল্পনা করে নিতে পারি যে এইভাবে দেওয়ার ফলে যে অংশগুলো যতই ছোট হয় তখন এটা কিন্তু একটা সরল রেখায় কনভার্ট হয়। আর এইটাকে তখন আমরা আর বা ব্যাসার্ধ, যেহেতু এখান থেকে এটুকু আর এটুকু সমান ছিল, আর এই যে অংশটা পেয়েছি এই অংশটা এটা পাবো আমি পরিধির অর্ধেক, অর্থাৎ আমার 2 পাই আর বাই 2, অর্থাৎ পাই আর। যেহেতু এটা পাই আর, এটাও কিন্তু
পাই আর হবে। তো এটা দৈর্ঘ্য যদি পাই আর হয়, প্রস্থ যদি আর হয়, তাহলে আমরা এই আয়তের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল কিন্তু একই পাই, কারণ এই বৃত্তের অংশটুকু দিয়েই আমি কিন্তু আয়তের ক্ষেত্রফলটা তৈরি করেছি। তো সেক্ষেত্রে আমি ক্ষেত্রফল পাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ পাই আর গুণ আর ইকুয়াল টু পাই আর স্কয়ার। তারপর বৃত্তের ক্ষেত্রফল আমরা পাই পাই আর স্কয়ার। বৃত্তের পরিধি পেলাম 2 পাই আর বৃত্তের ক্ষেত্রফল পেলাম পাই আর স্কয়ার। এইভাবে আমরা চিন্তা করলে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল কিভাবে আসছে আমরা জানতে পারি। এখন আমরা শিখব বৃত্তের একটি অংশ অর্থাৎ বৃত্তকলা যাকে বলা হয়, এই বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে বৃত্ত এবং একটি অংশ এখানে আছে, যেখানে কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করেছে, মনে করি এটা থিটা এবং এটা আর। তাহলে এই যে অংশটা আছে, এই অংশটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা আমরা এখন দেখব। তো আমরা একটা জিনিস চিন্তা করি যে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয়, তার মানে এই অংশটা পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এখন যদি এখানে 1 ডিগ্রি কোণ হতো, তাহলে 360 ভাগের 1 ভাগ হতো এটা। এরকম 360 ভাগ যোগ করে না আমার এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যেত। তাহলে আমার এই কোণের সঙ্গে এই টোটাল ক্ষেত্রফলে একটা মিল আছে, এই মিলটা আমরা বের করি। তো টোটাল ক্ষেত্রফল কত আমার এখানে, যেহেতু ব্যাসার্ধ আর, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। এই টোটাল ক্ষেত্রফল অর্থাৎ 360 ডিগ্রির জন্য হয়েছে। তো আমরা যদি চিন্তা করি যে 360 ডিগ্রি কোণের জন্য বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেখানে আর ইকুয়াল টু ব্যাসার্ধ। তাহলে যদি 1 ডিগ্রি কোণ হতো, 1 ডিগ্রি কোণ অর্থাৎ এই 1 ডিগ্রি যদি কোণ হতো, সেই ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হতো পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি, 360 ডিগ্রি। অর্থাৎ আমি যদি কোণটার মান থিটা ধরি, বা যে কোনো পরিমাণটা যেটাকে থিটা বলা হলো, থিটা কোণের জন্য বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমি যে কোনো কোণের জন্য যে বৃত্তকলা পাই, সেই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমি সহজে বের করতে পারবো। তো একটি বৃত্ত মনে করি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এর ব্যাসার্ধ 5। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? আমরা ওই সূত্র ব্যবহার করেই পারি। এখানে যেহেতু থিটা 60, তাহলে 60 ইন্টু পাই আর ইকুয়াল টু 5 এর স্কয়ার বাই 360 ইকুয়াল টু 60 ইন্টু পাই ইন্টু 25 বাই 360 ইকুয়াল টু 25 পাই বাই 6। অর্থাৎ এভাবে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো আজকে আমরা শিখলাম বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি এবং বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে আসছে, আমরা এই সূত্রগুলো কিভাবে আসছে এটা শিখলাম। আশা করি আমরা সহজে বুঝতে পেরেছি।